নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 30শে মে ও 31শে মে এই দুটি তারিখ বড় প্রাপ্তি ঘটতে চলেছে 5 রাশির। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 5 রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। একাধিক শুভ যোগ থাকছে। আর একদিকে রয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই জ্যৈষ্ঠ পূর্ণিমা আমাদের হিন্দু শাস্ত্র মতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই একটা শুভ তিথি, শুভ মুহূর্ত। আর এই শুভ মুহূর্ত থেকে হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে 5 রাশি। এই 5 রাশির বেশ কিছু চেঞ্জ আপনাদের আসতে চলেছে, তাই ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন। মোটেও স্কিপ করে ভিডিওটি দেখবেন না, কারণ আমি বারবার বলি সমস্যা যেমন আছে সমাধানের পথও রয়েছে। আর আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। কারণ আমি বারবার বলি স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। আপনারা যত পজিটিভ থিঙ্কিং করবেন, পজিটিভ যে কোনো ক্ষেত্রে পজিটিভ চিন্তা করবেন, কোনো ক্ষেত্রে নেগেটিভ চিন্তা করবেন না, আপনারা ততোধিক বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনাদের জীবনে নিশ্চিত রূপে আপনাদের এই একটা পজিটিভ চিন্তাভাবনা আপনার গ্রহগুলোকে কিন্তু ভালো করবে। এবং সর্বোপরি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করে নিন। কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে ডিস্টারবেন্স রয়েছে তার সঠিক রেমেডি আপনারা করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই জায়গা থেকে আপনাদের বড় চেঞ্জ নিয়ে আসবেই। এবং 30 এবং 31 তারিখ এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় আপনাদের অপরচুনিটি নিশ্চিত রূপে কিন্তু আসবে। এবং পাশাপাশি অনেকের ক্ষেত্রে কি হয়, রত্ন, অনেকে বলে যে কৌশিকদা আমি এই রত্ন পরে রয়েছি। দেখুন, রত্নের মধ্যে কিন্তু গ্রুপ রয়েছে, অর্থাৎ গ্রহগুলো দুটি গ্রুপে কিন্তু রয়েছে। এবার দেখা যাচ্ছে আপনি শত্রু এবং মিত্র দুটি রত্ন একসঙ্গে আপনি পড়ে রয়েছেন, সমস্যা তো হবে। আপনার ক্ষেত্রে মারক গ্রহের রত্ন পড়ে রয়েছেন। দেখুন, জ্যোতিষ শাস্ত্রটা না খুব একটা মানে কেউ অনেকে বলে যে এই রত্ন পড়ে, না 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 না, এত সহজে কিন্তু নয়। কারণ রত্ন আপনাকে তখনই কাজ করবে যখন সঠিক নির্বাচন করতে হবে। আপনার জন্য কোন রত্ন সঠিক আপনাকে চেঞ্জ নিয়ে আসতে পারে, আপনার গ্রহের যে বাধাগুলো কাটাতে পারে, একটা রত্ন কিন্তু আপনাকে বড় চেঞ্জ কিন্তু নিয়ে আনতে পারে। তো যাদের ক্ষেত্রে প্রচুর ডিস্টারবেন্স রয়েছে, ব্যবসা, আপনার কর্ম, বৈবাহিক জীবন, প্রেম জীবন, এই জায়গাগুলোকে আগে আপনারা রেকটিফিকেশান করে নিন। আমি আবারও বলি, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। জন্মকুণ্ডলীকে আগে দেখিয়ে নিন যে আগামী দিনটা আপনার কেমন যাবে। ভালো যাচ্ছে মানে যে ভালো যাবে এমন না, আর খারাপ চলছে মানে যে আপনার খারাপ চলবে এমন না। অর্থাৎ পরিবর্তনই হচ্ছে জগতের নিয়ম। তো এই জায়গাগুলোকে যখন আপনারা জানতে পারবেন যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে, আপনার ক্ষেত্রে কোন কোন সময়গুলো আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে, তার জন্য কি কি করা দরকার রয়েছে, একজন অ্যাস্ট্রোলজার চুলচেরা বিশ্লেষণ করে সঠিক আপনাকে কিন্তু প্রেডিকশান করে আপনাকে কিন্তু নিশ্চিত রূপে আমি বলবো উন্নতির শিকড় চূড়ায় নিয়ে যেতে পারে। একজন অ্যাস্ট্রোলজার আপনার কে যদি সঠিক গাইড করে কিনা আপনার জীবনে 100% চেঞ্জ আসতে বাধ্য। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, এবং আমি যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। তো এই জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে কোন কোন রাশির ভাগ্য ঘুরতে চলেছে, এক কথায় যদি বলি ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে। প্রথম যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে 30 এবং 31 তারিখে নাম্বার 1 রাশি বৃষ রাশি। বৃষ রাশির বড় চেঞ্জ আপনাদের নিয়ে আসবে।
বৃষরাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে, অপরচুনিটি আপনাদের আসবে, আকস্মিক ধনপ্রাপ্তি, ভাগ্য আপনাদের সাথ দিবে। বৃষরাশি, ঈশ্বরের ব্লেসিং আপনারা পেতে চলেছেন। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে লাভ, সিংহ রাশির সন্তান ক্ষেত্রেও লাভ, কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আসবে এবং আপনাদের আটকে থাকা অর্থ আপনারা এই সময় কিন্তু পেতে পারেন। এরপর মহা সৌভাগ্য রাশি কুম্ভ। কুম্ভের ক্ষেত্রে কিন্তু আমি বলবো 30 এবং 31 এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় আপনাদের বড় কোনো প্রাপ্তি, আপনাদের ভাগ্যের সাপোর্ট, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে এবং আপনাদের এই সময় আটকে থাকা কোনো অর্থ আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন। অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এরপর মহা সৌভাগ্য রাশি, সেটি হচ্ছে আপনার নিশ্চিত রূপে লাভ পেতে চলেছে মেষ। মেষ রাশির ক্ষেত্রে এই সম্ভাবনাটা 3 গুণ বৃদ্ধি করবে। মেষ রাশির বড় কোনো পরিবর্তন, চেঞ্জ আপনাদের নিয়ে আসবে। আপনাদের এই সময় প্রপার্টি থেকে লাভ, কর্মক্ষেত্রে লাভ, বিদেশ থেকে লাভ, এক্সট্রা ইনকাম সোর্স আপনাদের বাড়বে। বিজনেস ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। মান সম্মান আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং আপনাদের বড় কোনো গুড নিউজ এই সময় কিন্তু আসতে কিন্তু চলেছে। অর্থাৎ আমি বলবো মেষ রাশির ক্ষেত্রে একটা বড় চেঞ্জ নিয়ে আসতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে এই যে জ্যৈষ্ঠ পূর্ণিমা আপনাদের বড় পরিবর্তন ভাগ্যে নিশ্চিত রূপে কিন্তু আসবে। আপনাদের ইনকাম সোর্স বৃদ্ধি করবে, আকস্মিক অর্থপ্রাপ্তি, ইনভেস্টমেন্টের জন্য ভালো, প্রপার্টি থেকে লাভ, কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ এই সময় পেতে চলেছেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই 5 রাশির ক্ষেত্রে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন থেকে আপনাদের বড়সড় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার যোগাযোগ করুন। যে সমস্যাগুলো রয়েছে তার সঠিক রেমেডি আপনারা করুন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, সেখান থেকে নিশ্চিত রূপে চেঞ্জ আপনাদের ঘটবে। আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।